ইলিশ মাছটা কি সুন্দর রয়েছে, ইলিশ মাছ আর চিংড়ি মাছটা। এই যে রেওয়াজি মাটন, ধনিয়া পাতা, লঙ্কা বাটা, ফিশ ফিঙ্গার, কাঁঠাল রয়েছে, এদিকে আম রয়েছে, বিভিন্ন রকম ভর্তা পেয়ে যাবে, সর্ষে ইলিশ রয়েছে, ইয়াম ইয়াম পুরো। মাটন বিরিয়ানি ছাড়া তো কোনো কথাই হবে না। ম্যাঙ্গো চিজ কেক, এটা দারুণ লাগছে, বাটার একদম গ্রিল করা হয়েছে। এটা হচ্ছে গন্ধরাজ পনির টিক্কা, জাম্বো সাইজের কিন্তু প্রন থাকছে, বাংলাদেশি প্রিপারেশন। ইয়েস এক্স্যাক্টলি। ম্যাঙ্গো ছানার পায়েস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। তোমাদের সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অগ্রিম শুভেচ্ছা। মানে জামাইদের, বৌমাদের, মায়েদের, বাবাদের সবাইকে ষষ্ঠীর শুভেচ্ছা। আর আমার তো বিয়ে হয়নি, তাও আমি কিনা জামাই ষষ্ঠী খেতে চলে এসেছি। ঠিক ধরেছো, এই ভিডিওতে তোমরা জামাই ষষ্ঠী স্পেশাল একটা বুফের সন্ধান পাবে। আজ আমি চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল এই বুফের সন্ধান নিয়ে জেড কিচেনে। এই যে দেখো, দ্য ফান রেসিডেন্সি জেড কিচেন, যেখানে 12 তারিখ অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন তোমরা এনজয় করতে পারবে একটা আনলিমিটেড বুফে স্প্রেড, যেখানে হাইলাইট থাকছে কিন্তু আনলিমিটেড ইলিশ মাছ, আনলিমিটেড মাটন বিরিয়ানি, আনলিমিটেড চিংড়ির মালাইকারি। ভাবা যায়। এই জেড কিচেন হচ্ছে তোমার চিনার পার্কের সামনে, ওই যে ওই মুখটা হচ্ছে তোমার চিনার পার্ক, আর এই দিকটা এগিয়ে গেলেই পড়বে কিন্তু সিটি সেন্টার 2। তার একদম রোডের সামনেই রয়েছে তোমার জেড কিচেন। এক্সাক্ট বাস স্টপ হচ্ছে নোয়াপাড়া। এই জেড কিচেনের গুগল ম্যাপের লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। চলো আর বকবক করবো না, চলো গিয়ে দেখি কি কি আইটেম রয়েছে, ডিটেলসে দেখাবো। সুতরাং ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকা সুজা। আমি সুজা ষষ্ঠী করবো, আমার জামাই নাই, আমি সুজা ষষ্ঠী করবো। চলে এসো। অ্যাম্বিয়েন্সের ট্রেলারটা তো দেখলে, এখানে মোটামুটি যা ক্যাপাসিটি আছে, ইজিলি কিন্তু তোমরা 50 জন বসে এই বুফেটার কিন্তু মজা নিতে পারবে। জামাই ষষ্ঠী স্পেশাল যে মেনুটা চলবে দেখো, এখানে সুন্দর করে একদম সাজানো রয়েছে, আর আমাদের সামনেই রয়েছে একদম শেফ। তো স্যার, আপনার নামটা? হাই, নমস্তে, মাই নেম ইজ শেফ শাকিল। হ্যাঁ, তো এবছর জামাই ষষ্ঠীতে কি চমক থাকছে একটু আমাদের বলুন দর্শকদের। তো জামাই ষষ্ঠীতে আমরা বেঙ্গলি থিমের বুফে। স্টার্টারসে কি কি থাকছে প্রথমেই? স্টার্টারে গন্ধরাজ পনির টিক্কা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে গন্ধরাজ পনির টিক্কা। নেক্সট এটা তন্দুরি চিকেন। আচ্ছা, এটা হচ্ছে তন্দুরি চিকেন। দেন দই মশলা দিয়ে তন্দুরি চিকেন। তারপরে ধনিয়া পাতা, লঙ্কা বাটা, ফিশ ফিঙ্গার। এটা ধনিয়া পাতা, লঙ্কা বাটা, ফিশ ফিঙ্গার। আমের চপ। আমের চপ, এটা টকটক খেতে হবে না? কুচো চিংড়ি বড়া। কুচো চিংড়ি বড়া। এরকম ভাজাভুজিও রয়েছে। কলমি শাকের বড়া। কলমি শাকের বড়া, বাহ, ভীষণ ইউনিক একটা আইটেম রয়েছে। আলু ভাজা, শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, আর কারি পাতা দেওয়া রয়েছে। বেগুন ভাজা, পটল ভাজা, কাকরোল ভাজা। আচ্ছা, এটা কাকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, ঢেঁড়স ভাজা। আমার স্পেশাল হচ্ছে ফল, মানে এটা ছাড়া তো হবেই না, জামাই পুরো ইনকমপ্লিট। কাঁঠাল রয়েছে, এদিকে আম রয়েছে, এদিকে লিচি রয়েছে, মানে আলুর সাথে মালাবার পরাঠা থাকবে। ওকে, তারপরে এখানে বরিশালের শুখা মুরগি। বরিশালের শুখা মুরগি রয়েছে, মানে চিকেনের প্রিপারেশন, এটা বাংলাদেশি প্রিপারেশন। ইয়েস এক্স্যাক্টলি। হ্যাঁ, পটলের দোলমা রয়েছে। এটা কি দই ঠই দেয়া পুরো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা স্টাফ নাকি? স্টাফ। এখানে ভাজা মুগের ডাল, আর ভাজা ভুজি দিয়ে খেতে খুব ভালো লাগবে একদম। ছানার ডালনা রয়েছে। দেন চিংড়ি, মানে জামাই ষষ্ঠীতে চিংড়ি ছাড়া পুরো ইনকমপ্লিট, চিংড়ি থাকতেই হবে। কোকোনাট মিল্ক দিয়ে রয়েছে একদম। চিংড়ি মাছের মালাইকারি, সাদা পোলাও রয়েছে, মানে কাজু কিশমিশ দেওয়া যায়। কাজু কিশমিশ, বেল পেপারস, ক্যারেট। ওকে, মটন বিরিয়ানি। ও, মাটন বিরিয়ানি ছাড়া তো কোনো কথাই হবে না, এটা তো হচ্ছে ভালোবাসা, একদম ট্রু লাভ মাটন বিরিয়ানি। মানে দেখো, এই বুফেতে কিন্তু ভীষণ ইউনিক একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইলিশ। আনলিমিটেড ইলিশ পাচ্ছে এই বুফেতে। এই যে দেখো, সর্ষে ইলিশ রয়েছে, ইয়াম ইয়াম পুরো। বিভিন্ন রকম ভর্তা পেয়ে যাবে, মানে বাংলাদেশি যে ভর্তাগুলো সেটা পেয়ে যাবে। পেঁপে ভর্তা। এটা কি আছে? এটা পেঁপে ভর্তা আছে। পেঁপের ভর্তা। দেন এটা বেগুন ভর্তা। বেগুন ভর্তা। কচুম্বার স্যালাড।
আচ্ছা, এটা হচ্ছে কাচুম্বার স্যালাড আর আম মাখা, কাঁচা আম আম মাখা। মাখা মানে কাসুন্দি টাসুন্দি দিয়ে Yes, একদম কাসুন্দি। দারুণ ব্যাপার। এবার হচ্ছে হ্যাঁ। ডেজার্টে যাই, ডেজার্টে মানে আম সন্দেশ আছে। আম সন্দেশ, আমের ওপর আম ম্যাঙ্গো পাল্প Yes, বোধহয় দেয়া না, yes, ম্যাঙ্গো ছেনার পায়েস। ম্যাঙ্গো ছানার হুম, পায়েস রয়েছে, আম কুমড়ো ভোগ ভোগ, রয়েছে। হ্যাঁ। ওকে, একটা চাটনি আছে মানে বেঙ্গলি, হচ্ছে প্লাস্টিক হ্যাঁ, পেঁপে চাটনি। পেঁপের চাটনি, যেটা হুম, প্লাস্টিক রাইট। চাটনি বলে। এখানে আম চিজ কেক। আম চিজ, ম্যাঙ্গো চিজ কেক, এটা রাইট। দারুণ লাগছে দেখতে। पापड़ है, साबूदाना पापड़, भाजा पापड़, पोटैटो पापड़। বিভিন্ন रकम पापड़ पापड़ রয়েছে। था। अलावा और भी कई सारे आइटम्स है जो हमारे जो हाईलाइटेड आइटम है जो हमने डिस्प्ले किया है, जो मैंने आपको डिस्क्राइब किया अभी। तो आप लोगों से विनती है कि प्लीज आइए। 12 जून हमारा बुफे लगेगा। 12 जून लंच और डिनर बहुत रहेगा और इसका प्राइस है 1249 इंक्लूडिंग टैक्सेस। अच्छा, सो ये प्लीज, प्री बुकिंग करना पड़ेगा क्या? हाँ यस एग्जैक्टली मैम, ठीक है। ओके, तो ठीक है। प्लीज आप लोगों से विनती है, प्लीज आए और हम लोगों को सेवा का मौका दीजिए। थैंक यू सो मच। থ্যাংক ইউ সো মাচ। শেফের ইন্টারভিউ তো তোমাদের দিয়ে দিলাম, সেখানে ডিটেলস দেখে নিলে জামাই ষষ্ঠী স্পেশাল কি কি আইটেম তোমরা এই বুফেতে পাচ্ছ। বুফের দেখো মেন আইটেম গুলো যেগুলো আমার ভালো লেগেছে, সেখানে আমি সুন্দর করে থালির মতো করে সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবার এটা খেয়ে আমি রিভিউ দেবো। আর তোমরা যেদিনকে আসবে মেনুতে যা যা আছে সব পাবে, তোমরা সব ইচ্ছা হলে সব খাবে, নইলে বেছে বেছে ইম্পর্টেন্ট আইটেম গুলো গপ করে খেয়ে নেবে। যে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে এখানে দেখো রয়েছে আম পান্না শরবত, কি সুন্দর মাটির খুঁড়ি করে রয়েছে। শরবতটা ট্রাই করি। আহা, টকটক মিষ্টি মিষ্টি, পুরো মজাদার একদম। এই যে লিচু আছে, একদম সামারের ফল। এদিকে তোমার কাঁঠাল রয়েছে, এদিকে ম্যাঙ্গো রয়েছে। তো প্রথমে আমি খাবো ম্যাঙ্গো, বিকজ আই লাভ ম্যাঙ্গো। হিমসাগর, ফাটাফাটি। আম খেতে ভালোবাসি, তাই মুখে ফোটে হাসি। কিন্তু স্টার্টার্সে তোমার 3টে ভেজ আর 3টে নন ভেজ অপশন পাবে। তো এখানে ভেজের মধ্যে আমি নিয়েছি শুধুমাত্র আমার ফেভারিট ম্যাঙ্গো চপ। ভেঙে দেখি কিরকম। আচ্ছা, ভেতরে স্ম্যাশ করা একদম পুর দেওয়া রয়েছে। চলো, আলু পেঁয়াজ দিয়ে পুরটা বানিয়েছে, তার মধ্যে কাঁচা আমকে সেদ্ধ করে মাখিয়েছে, দারুণ খেতে। একটু তোমার কাঁচা লঙ্কা ঝাল ঝাল রয়েছে, টকটক ঝাল ঝাল, দারুণ মজাদার। মনে হচ্ছে কি আলুর চপ খাচ্ছ, তার মধ্যে কাঁচা আমের পাল্প দেয়া, দারুণ লাগবে এটা। ধনেপাতা দিয়ে মাছের ফিঙ্গার, আর এটা হচ্ছে কুচো চিংড়ির বড়া, ওই মশলা দিয়ে তন্দুরি চিকেন এর প্রিপারেশনটা ট্রাই করি। ভেঙে দেখি। আচ্ছা, এই চারিদিকে দেখো ফিশ রয়েছে, বাইকটা নিই। স্ট্রং ফ্লেভারটা, ধনেপাতা আর আদার ফ্লেভারটা খুব স্ট্রং। মাছ দেওয়া রয়েছে ফিঙ্গারের মতো, একদম বোনলেস পুরো ফিশ, আর চারপাশটা পুরো একদম ধনেপাতা আর আদার একটা কোটিং রয়েছে। মানে ঝালটা কিন্তু পুরোটাই আদা আর কাঁচা লঙ্কা না। তন্দুরি চিকেনটা ট্রাই করি। দেখো পোড়ানো রয়েছে একদম। চলো, সফট একদম চিকেনটা, বাটারে একদম গ্রিল করা হয়েছে, জুসি দেখেছো চিকেনটা একদম। গ্রিন চাটনি রয়েছে, মধ্যে একটু ডিপ করে নিলাম, দারুণ লাগবে। স্মোকিনেসটা পুরো প্রপারলি রয়েছে, ঝাল ঝাল, দইটা দেওয়ার ফলে একটু টকটক, পারফেক্ট ব্যালেন্স। চিংড়ির বড়া, তো চলো দেখি। ছোট্ট ছোট্ট চিংড়ি দিয়ে করা। চলো, ছোট ছোট চিংড়ি, তার মধ্যে পেঁয়াজ রসুন টসুন দিয়ে, বেসন টাসন দিয়ে একদম দলা দলা করে ডিপ ফ্রাই করেছে। গ্রিন চাটনি দিয়ে খেতে ভালো লাগবে, মজাদার। এইরকম সাইজের দেখো চিংড়ির পিস গুলো থাকছে। আমের চপটা আর তন্দুরিটা দুটো দারুণ লেগেছে। মানে আমের চপটা জাস্ট হেভেনলি টেস্ট, আর তন্দুরিটাও ভীষণ ভালো। পর আমরা মেন কোর্সে অ্যাটাক করব বিভিন্ন রকম ভর্তাস এবং ভাজাভুজি দিয়ে। তো এখানে স্টিম রাইস নিয়ে নিয়েছি, আর তার সাথে না একটু পেঁপে ভর্তা নেবো, জানো তো। দেখো শুকনো লঙ্কা ঠাঙ্কা দেওয়া রয়েছে পেঁপে ভর্তায়, ওটা মেখে নিলাম। দেন এবার বাইটটা নেবো। পেঁপেকে সেদ্ধ করে শুকনো লঙ্কা আর সরষের তেল দিয়ে মেখেছে, পেঁপে শুদ্ধ আমরা যেরকম খাই। নুন ভর্তা নিলাম একটুখানি, দেন ভাতুটার সাথে ভালো করে মেখে নিলাম। বাইট ভর্তাটাকে না পুড়িয়ে তার মধ্যে তোমার রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে মেখেছে, বেশ ঝাল ঝাল মিষ্টি টাইপের। এটা দিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ভর্তার মধ্যে বেগুন ভর্তা এসে অ্যাটাক করবে আগে। আম কাসুন্দি, চলো একটু ট্রাই করি। এটা না কাঁচা মিঠে আম, আমার কাসুন্দি দিয়ে নুন দিয়ে আর সর্ষের তেল দিয়ে মেখেছে। এটা খেলে পরে তোমার মুখটা ছেড়ে যাবে। মুগের ডাল রয়েছে একদম কড়াইশুটি দেওয়া, একদম ভাতুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একদম মেখে নিলাম মুগের ডাল। দেন নিরামিষে ভাজা মুগের ডাল, লাস্ট দেওয়া রয়েছে, টমেটো দেওয়া রয়েছে, তোমার ঝুড়ো আলু ভাজা রয়েছে, পটল ভাজা রয়েছে, একটুখানি নিয়ে নিই, ভেন্ডি ভাজাও রয়েছে। তো সব দিয়ে একসাথে সব ভাজা দিয়ে মুখে বাইট।
মুখ একদম ভাজার বন্যা হয়ে গেছে পুরো। কলমি শাককে বেসন দিয়ে ভেজেছে। চলো একটু বাইট নিই, এটা ভাঙি, দেন বাইট নিই। মোটামুটি অত ভালো লাগছে না এটার টেস্ট। ছানাটাকে এরকম কিউব করে ভেজেছে, ডিপ ফ্রাই করে একদম গ্রেভির মধ্যে দিয়েছে। এটা একটু মিষ্টি হলে পরে আরো টেস্টটা বেটার হতো। দোলমা, এটা হচ্ছে দেখো ভেতরে স্টাফ দেওয়া রয়েছে। তো আগে বাইটটা নিই। ভেতরে না আলু দেওয়া রয়েছে, তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে পুরো করেছে। টেস্টও একটু বেশি মিষ্টি হলে আরো বেশি টেস্টি লাগতো। নিরামিষি রান্নাতে একটু মিষ্টি হলে পরে টেস্টটা ভালো লাগে। আজ বাড়ির আলুর দম রয়েছে, এটার সাথে তোমরা লুচি, পরোটা, নান সবকিছুই পাবে। তো আজকে কিছু আমি নিয়ে নিই, আজকে আমি শুধু আলুর দমটা দিয়ে বাঙালি যে ফ্রাইড রাইস রয়েছে সেটা ট্রাই করবি। দেখো গাজর রয়েছে, তোমার ক্যাপসিকাম রয়েছে, কাজু কিশমিশ দিয়ে পুরো করা। চলো একটু বাইট নিই। পোলাওটা খেতে খুব ভালো, একটু মিষ্টি মিষ্টি আর ঘি দিয়ে করেছে। তাও দেখো একদম প্রপারলি সেদ্ধ হয়েছে। এবারটা তোমার একটু নিরামিষ যে আলুর দম হয় সেরকম পুরো একদম তোমার ভেজ আলুর দম, ভালো লাগবে খেতে। একটু ঝাল ঝাল টাইপের চিংড়ি মাছের মালাইকারি, এরকম জাম্বো সাইজের কিন্তু প্রন থাকছে। এটা দিয়ে তোমরা পোলাও খেতে পারো, রাইসও খেতে পারো। তো আমি একটু পোলাও দিয়ে খাবো। চিংড়ি মাছটা নিয়ে নিলাম, একদম ফ্রেশ দেখো টাটকা প্রন পুরো একদম। গ্রেভিতে ভালো করে মাখু মাখু করে নিয়ে দেন রাইসের সাথে বাইট। একদম কোকোনাট মিল্ক দিয়ে করা রয়েছে, একদম মিষ্টি মিষ্টি, সুন্দর তোমার এলাচের গন্ধ রয়েছে, বেশ ভালো খেতে। আমি বলবো এটা তোমরা রাইস দিয়ে খাবে, জানো তো, কারণ তো রাইসটা তো একদম প্লেন, ওটা ভালো লাগবে। যেহেতু পোলাওটা মিষ্টি মিষ্টি, দুটোই মিষ্টি মিষ্টি হয়ে গেলে না জিনিসটা হয়ে যায়। সরিষা ইলিশ, ইলিশ আমার বিভৎস পছন্দের। এরকম সাইজের ইলিশের পিস তোমরা যত ইচ্ছা তত খেতে পারবে, আনলিমিটেড পুরো। নিয়ে নিয়েছি, এর সাথে ইলিশের গ্রেভিটা দিয়ে ভালো করে ভাতুটাকে মেখে নিলাম। দেন এই যে কাঁচা লঙ্কাটা দেখছো, এটাও ভালো করে একদম ডলে নিলাম, এতে বেশি মজা লাগবে। আটা বেচে খেতে হয় ইলিশ মাছের। দেন ভাতু দিয়ে সর্ষে বাটা, সর্ষের পর ঝাঁঝালো গন্ধ, দুর্দান্ত খেলে। ঝালটা যেটা লাগছে সেটা সর্ষে বাটার ঝাল, কাঁচা লঙ্কার ঝাল আর সর্ষের তেলের ঝাল, নুন ফুল একদম ব্যালেন্স, দুর্দান্ত খেতে। মেন কোর্সে এই বুফেতে কিন্তু তোমরা এঁচোড় চিংড়িও পাবে, যেটা আজকে হয়নি, বাট তোমরা যেদিনকে আসবে 12 তারিখে খেতে সেদিন কিন্তু তোমরা পেয়ে যাবে। এই বুফেতে আসল মজা হচ্ছে মাটন বিরিয়ানি, দেখো সেটাও রয়েছে। তো আনলিমিটেড মাটন বিরিয়ানির মজা থাকবে। সাথে রয়েছে দেখো এই যে বরিশালের শুখা মুরগি, এটা কিন্তু একটা বাংলাদেশি প্রিপারেশন, মানে কম্বিনেশনটা পুরো ফাটাফাটি, একদম ঝরে পুরো একদম রাইস। এখানে কিন্তু গোটা গরম মশলা দেওয়া রয়েছে, দেখো এলাচ, দারুচিনি, লবঙ্গ সব আছে। আর প্রচুর বেরেস্তা এখানে ভেজে দেওয়া হয়েছে। আর এইরকম সাইজের দেখো পুরো মাটনের পিসগুলো পুরো থাকছে, যত ইচ্ছা তত মাটন খাওয়ার মজা। এরকম দেখো আলুও কিন্তু থাকছে, আলুটা দেখি কিরকম সফট, একদম নরম আলু, দেখেছো? হচ্ছে মাটন, ও এই যে রেওয়াজি মাটন, দেখেছো পিঙ্কি পিঙ্কি ভাব পুরো মাটনটা। মাটন নিয়ে নেওয়া হলো, একটুখানি রাইস নিয়ে নেওয়া হলো, দেন বাইট। একদম কলকাতা স্টাইল দম বিরিয়ানি। মানুষ যা যা খেতে ভালোবাসে সবকিছু রয়েছে। এখানে তোমরা জামাইদের নিয়ে আসবে, জামাই খেয়ে পুরো বাল্লে বাল্লে করবে, সমস্ত ফেভারিট আইটেম রয়েছে। মুরগিটা একটু ট্রাই করি, বাংলাদেশি প্রিপারেশন গুলো কথা, একটু ঝাল ঝাল স্পাইসি টাইপের একদম, শুকনো লঙ্কার ঝাল, কাঁচা লঙ্কার ঝাল দুটোই রয়েছে। এটা দিয়ে সাদা ভাত খেতে দুর্দান্ত লাগবে। শুখা মুরগি নিয়ে নিলাম, দেন রাইসটা দিয়ে বিরিয়ানির সাথে কম্বিনেশনটা ভালো যাবে। বাট আমি বলবো এই শুখা মুরগিটা দিয়ে তোমরা সাদা ভাত খাবে, বেশি এনজয় করবে। স্টার্টার্স, মেন কোর্স খেয়ে নিয়েছি, এবার আমি ডেজার্টে চলে এসেছি। ডেজার্টে এখানে অনেক রকমের আইটেম রয়েছে, বাট আমার ফেভারিট যেগুলো আমি নিয়ে নিচ্ছি, আমার ফেভারিট সবকটা আমের আমি নিয়ে নিয়েছি। ছানার পায়েস, ম্যাঙ্গো ছানার পায়েস আমি খাবো, ওপরে কাজু পিস্তা সব দেওয়া রয়েছে। অমৃত, হেভেনলি টেস্ট। নরম নরম এই ছানার বল আর ম্যাঙ্গো পাল্পি পাল্পি তোমার দুধটা রয়েছে মিল্কটার মধ্যে ডিপ করা, যত ইচ্ছা তত খাবে। এটা আমি পুরো এক গামলা খেয়ে নেব খম 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 করে। ম্যাঙ্গো দেখো, চিজ কেক রয়েছে, এই যে তলাটা হচ্ছে তোমার বিস্কুটের লেয়ার, আর এই হচ্ছে চিজের লেয়ার, এই হচ্ছে তোমার ওপরে ম্যাঙ্গো পাল্প। চলো বাইট। খুবই রিচ and creamy kind of ব্যাপার, দারুণ টেস্ট। এখানে ডেজার্ট গুলো জাস্ট হেভেনলি টেস্ট, এটা তো দুর্দান্ত খেতে। একটা বেশি মিষ্টি না, উপরে ম্যাঙ্গোর পাল্পটা দেওয়ার জন্য একটা টক মিষ্টি পাকা আমের ফ্লেভার, দুর্দান্ত লাগে। ম্যাঙ্গো সন্দেশ রয়েছে, একদম নরম ম্যাঙ্গো সন্দেশ, উপরে কিন্তু ম্যাঙ্গো পাল্প আর পেস্তা দেওয়া রয়েছে। চলো বাইট। এটা নরম পাকের মাখা সন্দেশ, তার মধ্যে ম্যাঙ্গো পাল্প দিয়ে মেখেছে, আর উপরে ম্যাঙ্গো পাল্পের একটা লেয়ার দিয়ে দিয়েছে। হচ্ছে তোমার অম্রভোগ, এইরকম বড় বড় সাইজের পুরো অম্রভোগ রয়েছে। অম্রভোগটা ট্রাই করি। ম্যাঙ্গো ফ্লেভার,
পুরো মানে রসটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার, রসগোল্লার এই ছানাটার মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার, নরম নরম দুর্দান্ত। ব্রাউনিও রয়েছে, এই যে দেখো ডার্ক চকলেটি ব্রাউনি, কতটা সফট খালি দেখো, ধরছি আর খুলে যাচ্ছে। চলো দারুণ খেতে, মুখে পুরো চকলেটে মাখামাখি, দুর্দান্ত লাগছে। নরম জিগলিপু জিগলিপু তুলতুলে নরম ব্রাউনিও কিন্তু তোমরা আনলিমিটেড পাবে এই বুফেতে। এই বুফেটের ডেজার্ট গুলো আমার দারুণ লেগেছে, পুরো একটু ম্যাঙ্গো ম্যাঙ্গো টাইপের ব্যাপার। কিন্তু আইসক্রিমও রয়েছে, তোমরা বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম পাবে। আমি এখানে ভ্যানিলা নিয়ে নিয়েছি, এই যে ব্রাউনির সাথে খাবো বলে ভ্যানিলা আইসক্রিম, এর সাথে ব্রাউনি দিয়ে মাখামাখি করে দেন বাইট। গরম গরম ব্রাউনি আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, পারফেক্ট কম্বিনেশন। জামাই ষষ্ঠী জমজমাট। জেড কিচেনের জামাই ষষ্ঠীর স্পেশাল বুফেটা খেয়ে বেরিয়ে পড়েছি, তোমাদেরকে ডিটেলসে দেখালাম কি কি থাকবে, সাথে শেফের ইন্টারভিউ তোমাদেরকে দিয়ে দিয়েছি। এই বুফেটা কিন্তু শুধু চলবে তোমার 12 তারিখ অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন। এটা লাঞ্চ এবং ডিনার বোথ টাইমেই থাকছে। লাঞ্চের টাইম হচ্ছে সকাল 12:30 থেকে 3:30 অবধি, আর ডিনারের টাইম থাকছে কিন্তু 7:30 থেকে 10:30 অবধি। এই সময়ের মধ্যে এসে কিন্তু তোমরা এই বুফেটা এনজয় করতে পারো। আর এই বুফেটার প্রাইস থাকছে কিন্তু 1249 অর্থাৎ 1249 টাকা। আর এর মধ্যে কোনো ট্যাক্স থাকছে না, ইনক্লুডেড ট্যাক্স রয়েছে, সুতরাং কোনো অসুবিধা নেই। এই প্রাইস পয়েন্টে একদম শাশুড়ি মা, বৌমা, শ্বশুর শাশুড়ি, মা বাবা, জামাই সবাইকে নিয়ে এসে একদম বুফেটা এনজয় করে নাও। সব থেকে মজার ব্যাপার, এই বুফেতে তোমরা ইলিশ পাচ্ছ, চিংড়ি পাচ্ছ, মাটন বিরিয়ানি পাচ্ছ, আর কি চাই। অল ডিটেলস দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকার সুজা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকার সুজা। বাই বাই বাই।